আপনাদের কাছে শেষ একটা মেসেজ আমি দেব, 3টে বড় আমল দেব। কি দেব কথা বলেন? কি বললাম? 3টে আমল দেব। 1, মদখোর, মাতাল, চিটিংবাজ, চোর, জোচ্চোর, হারামখোর যেই আছেন, একটা কাজ কখনো পরিত্যাগ করা যাবে না। সেটার নাম হচ্ছে সালাত। নাম কি? নামাজ। কি বললাম? নামাজ। কেন বলেন তো? একজন ব্যক্তি বন্ধন থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে। এই ব্যক্তি মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ করেছে, এ কথা ঠিক, কিন্তু এই ব্যক্তি কাফের না। কি বললাম? এটা শেষে দেন। একজন ব্যক্তি যদি সুদ খায়, এই ব্যক্তি পাপী, কিন্তু এই ব্যক্তি কি? কাফের নয়। একজন ছেলে একজন মেয়ের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়েছে, এই ছেলেটাও মৃত্যুযোগ্য অপরাধ করেছে। মানে ইসলামী রাষ্ট্র যদি থাকতো, তার গর্দনটাকে উড়িয়ে দিত রাষ্ট্র, তারপরেও এই ব্যক্তি কাফের নয়। কিন্তু আল্লাহ নেই বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। কিন্তু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিয়েছে, নামাজ পড়ে না, এই ব্যক্তি কাফের। কথা কি বুঝতে পারলেন? সুদ খাওয়া পাপ, জেনা করা পাপ, ঘুষ দেওয়া পাপ, প্রতারণা করা পাপ, দাড়ি বাটকাতে কম দেওয়া পাপ, ইলেকট্রিক যদি আপনি কারেন্ট চুরি করেন এটা পাপ, ট্রেনে চড়বেন কিন্তু আপনি টিকিট কাটবেন না, এটাও গোনায়, এটাও পাপ। কিন্তু এগুলোর কারণে একজন মানুষ সে কাফের হয়ে যায় না। কিন্তু আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি কাফের হয়ে গেল। কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ পড়েন না, হজ করছেন, এই হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। শেখ সালেহ আল উসাইমিন তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26 বলছে, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে আর এই ব্যক্তি যদি কুরবানি করে, এর কুরবানি বাতিল, আল্লাহ কবুল করবে না। কেন বলেন তো? কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব কি হবে? কি হবে কথা বলেন? as-সালাত, নামাজ। যার নামাজ ঠিক, আল্লাহ অন্য ইবাদতের নেকি দেবেন। যার নামাজ নেই, অন্য ইবাদত পেছনে থাকবে, ওটা দেখার প্রয়োজন নেই, ওই ইবাদতটা দেখার প্রয়োজন নেই। এই জন্য উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করেনি অথচ কুরবানি করেছে, এই ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন? কুরবানি করা ফরজ নয়, সালাতটা ফরজ। ভাইজান, কুরবানি কি ফরজ নাকি বীরভূমে? কথা বলেন, বীরভূমে কি কুরবানি ফরজ? কুরবানি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, আহলে হাদিসের মাযহাব অনুযায়ী এটা সুন্নাত। কেউ যদি কুরবানিকে পরিত্যাগ করে দেয়, এই ব্যক্তি কাফের নয়। কেউ যদি কুরবানি যদি না করে, আল্লাহ নবী বলছে সে যেন আমাদের ঈদগাহেতে না আসে। কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে, কেউ যদি নামাজ না পড়ে, এই ব্যক্তি কিন্তু কাফের। তাই আপনাকে আমি বলছি, নামাজ এটাকে ত্যাগ করা যাবে না, কারণ নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যাবেন। মানে ইসলামে নাম আপনার আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতা থেকে মুসলিম নামটা কেটে গেছে, আপনি বুঝতে পারেননি। এমনি মানুষ আপনাকে মুসলিম হিসেবে ডাকে। নামাজ নাই, আপনি কাফের। কি বললাম? নামাজ নাই, আপনি কাফের, এটা আল্লাহর নবী বলছেন। এই আমলটাকে কোনো ত্যাগ করা যাবে না। 1, 2, যারা নামাজ পড়েন তাদের উদ্দেশ্যে আয়াতুল কুরসি কারা কারা জানি? হাত তুলি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কারা কারা জানি? জানি। সহিহুল জামে হাদিস 7312 আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটাকে পাঠ করে, তো এই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু। মানে মানুষটা মরলেই জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারলেন না চাচা? এটা জান্নাত যাওয়ার জন্য আপনার জন্য উপযোগী একটা আমল। এবং আয়াতুল কুরসি আপনার মুখস্থই আছে অলরেডি, নতুন করে মুখস্থ করার দরকার নেই, কারণ আপনার আছে আয়াতুল কুরসি। নবী বলছেন, কোনো ব্যক্তি, কোনো নারী হোক আর পুরুষ হোক, নামাজের পরেই যদি আয়াতুল কুরসি পাঠ করে, 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পাঠ যদি করে, এটা যদি তার আমল হয়ে থাকে, তো এই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য মাঝখানে আছে, এই ব্যক্তির মৃত্যু, মানে মরলে জান্নাত চলে যাবে। তৃতীয় একটা আমল, সুনান কুবরা আলী নাসাই হাদিস নম্বর 16103 আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? এটা কি শিখতে হবে না আগে থেকে জানা আছে? আমি বলেছি না, একদম সহজ জিনিস দেব, একদম সহজ, সবাই পারবে। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে,
তাহলে এই ব্যক্তির আমল নামাতে 100 খানা দাস আজাদ করলে যত নেকি, তার আমল নামায় তত নেকি লিখে দেওয়া হবে। কি বলতে হবে কথা বলেন তো, কতবার বলতে হবে? 100 বার। 2 নম্বর আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার, কি বলতে হবে? আল্লাহু আকবার, এটা যদি বলে, এই ব্যক্তির আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 খানা কুরবানি করলে যত নেকি, তার আমল নামে তত নেকি লিখে দেওয়া হবে। এই আমলটা আপনার কাছে কি মনে হচ্ছে? 100 বার কেউ যদি আল্লাহু আকবার বলে, কতবার কথা বলেন? 100 বার। নেকি বা ফজিলত কি? আল্লাহ আপনাকে কি দেবেন? 100 খানা কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হবে। আপনি তো ভাগাবাটি, জীবনে গোটা কুরবানি দিতে চান না, কিন্তু এই ছোট্ট যদি আপনি এটা যদি আমল করেন, এই আমলটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ মৃত্যুর পরে বুঝতে পারবেন যে নেকির কত মূল্য। একটা নেকি নিয়ে টানা পারা হবে, সেই দিন বুঝতে পারবেন যে এই ছোট্ট যদি আমি আল্লাহু আকবার জিকিরটা করতাম, তাহলে আমার আমল নামাতে কুরবানির নেকিগুলো লিখে দেওয়া হতো, একটা দুইটা নয়, 100 খানা। কিন্তু আমরা এই আমলটা থেকে গাফিল হয়ে আছি। তৃতীয় আমল, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে হবে কথা বলেন? কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যদি কেউ পাঠ করে, এর আমল নামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান থেকে জমিন এমন কোনো জায়গা থাকবে না যেখানে নেকি দিয়ে পূর্ণ করবেন না। 3 নম্বরটা কি বললাম? কি বললাম কথা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলতে হবে? 100 বার। কোন সময় বলবেন? নির্দিষ্ট টাইম নেই, এটা আপনি যখন ইচ্ছে তখন বলেন। আপনি একটা টাইম বের করে নেন যে প্রতিদিন ফজরের নামাজের পরে, নামাজ হয়ে গেলে, দোয়া জিকির হয়ে গেলে, দোয়া মোনাজাত হয়ে গেল, তখন বসে বসে এই জিকির আজকারগুলো আপনি করবেন। এটা আপনার ব্যাপার। যদি মনে করেন দুপুরে করব, দুপুরে করেন, রাত্রিতে করব, রাত্রিতে করেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার এই জিকিরটা আপনি কখনো বাদ দিবেন না। কেননা এগুলো করলে ইনশাআল্লাহ আপনার যত গুনাহ আছে আল্লাহ এগুলো ক্ষমা করতে থাকবেন, আর আপনার আমল নামায় নেকি জমতে শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? আর এই জিকিরটাকে বাদ দেওয়া যাবে না। অনেকে মনে করতে পারেন যে ভালোই তো বললো যে 100 বার যদি আল্লাহু আকবার বলি তাহলে 100 খানা কুরবানি পাবো, এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গুনছে আর ভাবছে জান্নাতে উট ঘুরে বেড়াচ্ছে, আমার জন্য জান্নাতে উট ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা এমন নয়। মানে এই আমলটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর এটা খুব বেশি সময় লাগে না, খুব বেশি না, 10 থেকে 15 মিনিট সময় দিবেন, ইনশাল্লাহ এই জিকির আজকারগুলো করা সম্ভব। আমরা ইনশাল্লাহ জিকির করবো তো, কথা বলেন। বাংলাদেশের মানুষকে দেখেছেন, ওরা জিকিরের নামে পাগল, বেদাতি জিকির করে তবুও পাগল। জিকির করতে করতে একদম এই জলসা যখন হয় স্বামীরা ভেঙে উঠে পড়ে। আচ্ছা না ভাইজান, দেখেন না, জিকির করতে করতে স্টেজের উপরে উঠে পড়ে, জিকির করতে করতে ডিগবাজি খায়। তো এই জিকিরগুলো হচ্ছে বেদাতি জিকির, এগুলো করলে নেকি হয় না। জিকির যেটা নবী সুন্নাহ দিয়ে গেছেন সেগুলো করতে হয়। জিকির করার জন্য অন্ধকার ঘরের দরকার হয় না। জিকির আপনি যখন ইচ্ছে তখন করতে পারবেন। এখন মেয়েরা ঋতুস্রাব অবস্থায় আছে, রজস্বলা অবস্থায় আছে, সেই সময় কি জিকিরগুলো করতে পারবে? তবুও পারবে। মেয়েরা সেই সময় কোরআন মাজিদ পড়তে পারবে না টাচ করে। মেয়েরা সেই সময়তে পবিত্র কোরআনকে টাচ করে পড়তে পারবে না, এটা হারাম। জিকির করা হারাম নয়। কথা কি বুঝতে পারছেন? জিকির তারা করতে পারবে, কিন্তু কোরআন মাজিদকে সে টাচ করে পড়তে পারবে না। কিন্তু মেয়েদের মাথায় যদি কোরআনের কোনো আয়াত মুখস্থ থাকে, অপবিত্র অবস্থায় শুধু ঠোঁট নাড়ে নাড়ে পড়তে পারবে। কোরআনকে টাচ করা হারাম সেই সময় রজস্বলা অবস্থায়। কথা বুঝতে পারলেন না? উল্টা পুল্টা বুঝছেন না তো?